বন্দী বাংলা সাহিত্যে রাজবন্দী, জবানবন্দী নামে পরিচিত। উত্তর প্রশ্ন তিনি একসময় কোর্টে জজের সামনে জবানবন্দি দিয়েছিলেন। জেলে কারারুদ্ধ অবস্থায় 4 লাইনে জবানবন্দি যেটা রচনা করেছিলেন সেটা দিয়েছিলেন। পরবর্তীতে সাহিত্যে সেটা রাজবন্দী, জবানবন্দি নামে পরিচিত লাভ করেছে। সময় সময় 10 সেকেন্ড, সময় কিন্তু 10 সেকেন্ড। সুকান্ত ভুল উত্তর। বোনাস দেখো। যতীন্দ্রনাথ দাস ভুল উত্তর। নেক্সট কাজী নজরুল ইসলাম একদম সঠিক উত্তর। কাজী নজরুল ইসলাম যে ধূমকেতু পত্রিকায় তার আনন্দ বইয়ের আগমনে বিশিষ্ট ঔপন্যাসিক সৈয়দ মুস্তফা সিরাজ 1994 সালে মূল প্রশ্ন কত নম্বর? ঔপন্যাসিক সৈয়দ মুস্তফা সিরাজ তিনি 1994 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে তার এক বিখ্যাত উপন্যাস রচনার জন্য। সেই উপন্যাসের নাম কি? আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত সাহিত্যিক। সময় 10 সেকেন্ড। কি পাস 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 যতীন্দ্র। ভুল উত্তর। কবির নাম নয়, উপন্যাসের নাম, বইয়ের নাম। অনেক মানুষ একদম সঠিক উত্তর। অনেক মানুষ। লেখিকা বা লেখক বলতে হবে। পশ্চিমবঙ্গে একসময় নকশাল আন্দোলন হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বই লেখা হয়েছিল। সেই বইটির নাম হচ্ছে 1084 মা। সে বইটি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে, তাও আবার দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামী নেলসন ম্যান্ডেলার হাত দিয়ে। মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী একদম সঠিক উত্তর। মহাশ্বেতা দেবী যিনি একজন সাহিত্যিক ছিলেন এবং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের নাম কি? আবার বলো। একদম সঠিক উত্তর। এবং বিদূষক কোন সাহিত্যিকের বা শিশু সাহিত্যিকের ছদ্মনাম? বলো। ও পাস, বোনাস দেখো। শরৎচন্দ্র পণ্ডিত একদম সঠিক উত্তর। শরৎচন্দ্র পণ্ডিত। তাকে আমরা আর কি নামে চিনি? দাদা ঠাকুর দাদা ঠাকুর। গুরু সঠিক পৃথিবীর মধ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ভুল উত্তর। সুকান্ত ভট্টাচার্য উনিশশো 95 না, মৃত্যু দিবস বলতে শুধু তারিখ বললে হবে। দিবস মানে শুধু তারিখ বোঝায়। ভুল উত্তর। পাস 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 পাস। B10 C15 E10 E0 F10। ঠিক আছে। পথ স্বাধীনতার পথ, এ পথের ধুলাও পবিত্র। এই বিখ্যাত কথাটি কার? দিল্লির পথ স্বাধীনতার পথ, এ পথের ধুলাও পবিত্র। নেতাজি সুভাষচন্দ্র একদম সঠিক উত্তর। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম লাইন ছিল দিল্লি চলো, তারপরের লাইন ছিল দিল্লির পথ স্বাধীনতার পথ, এ পথের ধুলাও পবিত্র। ফের মূল প্রশ্ন এবং সঠিক উত্তর। বাংলাদেশে কত তারিখ জাতীয় শোক দিবস পালন করা হয়? বলো। ও পাস, এদিকে। 16 ডিসেম্বর ভুল উত্তর। কি সাল? তারিখ বলতে হবে। তারিখ, তারিখ, তারিখ। তারিখ। ভুল উত্তর। ভুল উত্তর। একদম সঠিক উত্তর। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের বর্তমান জাতীয় পতাকা ব্যবহার করি। সে জাতীয় পতাকা দিবস কত তারিখ? 22 জুলাই একদম সঠিক উত্তর। 22 জুলাই। ভারতে বারবার পতাকা 1908 সালে ক্ষুদিরাম বসু ফাঁসি হয়। এক বিখ্যাত মামলা, সেটা হচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলা, কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টায়। তো এই পুরো যে চক্রান্ত বা কিংসফোর্ড হত্যার চেষ্টা, যে একটা ষড়যন্ত্র, এর মূল অভিযুক্ত কাকে করা হয়েছিল?
যে আলিপুর ষড়যন্ত্র মামলার মূল নায়ককে? চিত্তরঞ্জন দাস। ভুল উত্তর। আব্দুল ইসলাম। ভুল উত্তর। ভুল উত্তর। তাকে পরে 1 বছর কারাদণ্ড দেওয়া হয়। ভুল উত্তর। ভুল উত্তর। চাকি ছিল পার্টনার। অডিয়েন্স অডিয়েন্স আর হবে না আমাদের, অডিয়েন্সকে জিজ্ঞেস করো একবার। অডিয়েন্স 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 15 আগস্ট ওর জন্মদিন। বিখ্যাত ব্যক্তির, সেই ব্যক্তির নাম বলতে হবে। দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? ভুল উত্তর। একদম সঠিক উত্তর, মহাত্মা গান্ধী। ভাষা আন্দোলন হয়, সেই ভাষা আন্দোলনে 4 জন শহীদ হয়েছিলেন, এপার বাংলার ওপার বাংলার। তোমাদের বলতে হবে যে মুর্শিদাবাদের কোন ব্যক্তি, সেই 4 জনের মধ্যে একজন, তার নাম কি? তার বাড়ি কামনি মহকুমায়। বাংলা ভাষা আন্দোলনে, বাংলা ভাষা আন্দোলন বিখ্যাত। বাংলা ভাষার আন্দোলনের যে দিন, সেই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এখন পালন করে। বরকত আলী। বরকত আলী একদম সঠিক উত্তর। সঠিক উত্তর, সালার বাড়ি। গ্রুপ এর মূল প্রশ্ন ছিল E0, D10, C20, B0, A5। কোন খেলার সঙ্গে যুক্ত সেটা বলতে হবে। রানিং রানিং হ্যান্ড টাচ, চলমান হাতের ছোঁয়া। রানিং হ্যান্ড টাচ কোন খেলার সঙ্গে যুক্ত? আরেকবার বলো। রানিং হ্যান্ড টাচ মানে চলমান হাতের ছোঁয়া। ভুল উত্তর। ভুল উত্তর। রানিং হ্যান্ড টাচটাই হচ্ছে ওই খেলার সর্বোচ্চ একদম পয়েন্ট। সাঁতার। সাঁতার। ভুল উত্তর। খো-খো। ভুল উত্তর। ক্রিকেট। ভুল উত্তর। ভুল উত্তর। অডিয়েন্সকে বলো। মুখে আওয়াজ এই খেলায় যে ঘর থাকে দৈর্ঘ্য প্রস্থে টোটাল 40 ঘর থাকে। দাবা খেলায় দুটি। না, ভুল উত্তর। 64টি। একদম সঠিক উত্তর, 64। টেস্ট ক্রিকেটে একটি ইনিংসে 10টা উইকেট একাই নিয়েছিলেন। অনিল কুম্বলে। একদম সঠিক উত্তর। 1999 সালে দাবা টি-20 মেন্স বিশ্বকাপ, এই টি-20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে? হ্যাঁ, একদম সঠিক উত্তর। দৌড় প্রতিযোগিতায় যারা খেলে ভারতের কোন দৌড়বিদ ফ্লাইং শিখ, উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ নামে পরিচিত? পাস পাস পাস। মিলখা সিং। একদম সঠিক উত্তর, মিলখা সিং। মীর কাসিম। 33তম অলিম্পিক হয়ে গেল। এই অলিম্পিকে পুরুষের দল হকিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তোমাদের বলতে হবে কোন দলকে হারিয়ে। অস্ট্রেলিয়া। ভুল উত্তর। ভুল উত্তর। ভারত পেয়েছে কোন দলকে হারিয়ে? হকিতে টোটাল 6টা মেডেল পেয়েছে, তার মধ্যে হকি একটা, তারপর টেস্টে ছিল জ্যাভেলিন থ্রো একটা। টাইম শেষ, পাস। ইংল্যান্ড। ভুল উত্তর। পাকিস্তান। ভুল উত্তর। নিউজিল্যান্ড বলেছে। ভুল উত্তর। ভুল উত্তর। অডিয়েন্স অডিয়েন্স সাউথ কোরিয়া। স্পেন একদম সঠিক উত্তর। 2-1 ব্যবধানে। C35, D20, E0, F35। লাস্ট টাউন চলছে আমাদের। প্রথম প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। সঠিক উত্তর। সঠিক উত্তর। ডক্টর ইউনূস।
বিষয়ে প্রশ্ন। সম্প্রতি বাংলাদেশে যে বৃহত্তর আন্দোলন হলো, এক কথায় বলতে হবে এই আন্দোলনের নাম কি? এক কথায়। হ্যাঁ কোটা আন্দোলন। একদম সঠিক উত্তর, সঠিক কোটা উত্তর, সঠিক আন্দোলন। উত্তর। মূল প্রশ্ন এবং সঠিক উত্তর। মশহুর অভিনেতা একজন আছেন যার ছবি গোল্ড কয়েনের বা স্বর্ণের কয়েনের উপর ছাপানো হয়েছে এবং ফ্রান্সের প্যারিসের গ্রিভেন মিউজিয়ামে রাখা হয়েছে। সেই অভিনেতার নাম কি? রিপিট প্রশ্নটা আবার বলো। ভারতের একজন অভিনেতা, তার ছবি স্বর্ণের কয়েন মানে সোনার কয়েনের উপর ছাপানো হয়েছে। ওই। ফ্রান্সের যে প্যারিস শহর আছে তার মধ্যে একটা মিউজিয়াম আছে, গ্রিভেন মিউজিয়াম, সেখানে সেই কয়েন রাখা হয়েছে। তোমাদের বলতে হবে সেই অভিনেতার নাম কি? একদম সঠিক উত্তর। ইন্টারন্যাশনাল ইউথ ডে, ইন্টারন্যাশনাল ইউথ ডে, আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে পালন করা 12 হয়? জানুয়ারি। ভুল উত্তর। 21 মার্চ। ভুল উত্তর। 12 আগস্ট। একদম সঠিক উত্তর, 12ই আগস্ট। সাম্প্রতিক বিষয়ের উপরে তবে একটু রাজনৈতিক বিষয়ে 8ই আগস্ট সত্য বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করলেন। তিনি পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাদের বলতে হবে তিনি কততম মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলার? দ্বিতীয়তম। ভুল উত্তর। ভুল ভুল। কততম? বুদ্ধদেব ভট্টাচার্য কততম ছিলেন? ভুল উত্তর। 11তম। ভুল উত্তর। 11তম অত নাই, অত হয়নি, অত যায়নি। সপ্তম একদম সঠিক উত্তর। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশ রাজনৈতিক সহ দেশের একটা প্রশ্ন। যে ভারতে যে 2024-এ লোকসভা নির্বাচন হলো, এটি কততম লোকসভা নির্বাচন? লোকসভা নির্বাচন কততম লোকসভা নির্বাচন? কততম লোকসভা নির্বাচন? কততম লোকসভা নির্বাচন? 1952-53 সালে প্রথম শুরু হয়। টাইম শেষ, 10 সেকেন্ড পাস, 10 সেকেন্ড পাস। 18তম। একদম সঠিক উত্তর, সঠিক উত্তর। 18তম। পয়েন্ট স্কোরটা বলে দাও। এই যে ফার্স্ট সেকেন্ড হলে তুমি কুইজে কেমন লাগছে? কোথায় বাড়ি তোমার? এই যে এখানকার অনুষ্ঠান কেমন লাগে? প্রতি বছর হয়? প্রতি বছর হয়? সেকেন্ড হয়েছে? আচ্ছা তোমরা কি হলে এই যে কুইজ প্রতিযোগিতায়? এই কুইজ খেলাটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং খেলা, ভালো লাগে। কেমন লাগে তোমাদেরকে? আমি ছোটবেলা থেকে কুইজ করি, এখানে মানে যতবারই নাম দিই প্রায় ফার্স্ট হই আমি। ছোট থেকে হয়েছে, বিগত 2-3 বছর হয়নি কুইজে আসছিলাম না, এবার প্রায় 3 বছর পর ফার্স্ট হয়েছি। ভালো লাগছে। কি নাম তোমার? আমার নাম মামুন। ঠিক আছে।